কোন যাচ্ছিস? আমি তো বাজারের দিকে যাচ্ছি। এদিকে আয়। এদিকে আয়। ওই যে নোয়াপাড়া যে বিয়েটা করেলি, ওই শাশুড়ির নাম্বারটা কি আছে? আব্বা শোনো, তুমি নম্বর নাও আর যাই করো। যে বউ আমি ছাড়ি দিই তাকে তো আর তো তাই না, তা তুমি আবার সে নম্বর চাচ্ছ কেন? বুঝলাম না তো কিছু। যে একটা গর্ভবতীর বাচ্চা করে দিলাম, তাই পাইছে কিনা সেই খবরটা একটু নেবো বলে। আব্বা তুমি যাই করো না কেন, আমি তো ওই মেয়ে ছেড়ে দিছি। ও যোগাযোগ করেও লাভ নেই, আমি বলে ও মেয়ে আর নেবো না, বোঝা গেছে? আর তাছাড়া তাকে সাথে সম্পর্ক রাও ঠিক না। আরে তুই ছেলে মানুষ, তুই কি বুঝিস? নাম্বারটা দে। আমি তো বুঝলাম না। অত বুঝিস কেন? যে নাম্বারটা দে। কেন? 019 হুম 33। লাগবে না, যা যা যা। তো বুঝলাম না। হ্যালো, কেমন আছো? বেশ। তুমি তো ফোন টোন দাও না। আরে না, যে ছেলের সাথে সম্পর্ক নেই তা আমার সাথে তো সম্পর্ক নষ্ট হতে পারে না। হ্যাঁ, তা আমি তো একটু ব্যস্ত রয়েছি, যে রাত্রি ফোন দিয়ে খোলা রেখে আনে। সুইটি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুইটি, কথা দিলাম। আমি তোমাকে নিয়ে সুখে সংসার করবো সুইটি। না, তুমি এরকম কথা বলো না, আমাকে সুইসাইড করতে বাধ্য করে না সুইটি। আমি তোমাকে ভালোবাসি। খামোশ। না না বাবা, আমি তোমার কোনো কথাই শুনবো না, কারণ আপনার মায়েরে আমি এত সুখী রাখবো যে পৃথিবীর কোনো ছেলেরা এত সুখ শান্তি দিতে পারবে না। বাবা চলে আসো, চলে আসো। আমি বুঝতে পারিস ঠিক এরকম যদি তুই নায়ক হতে চাস, তাহলে ঠিক আমি যে কথা অভিনয় করলাম দেখলি তো, ঠিক এইভাবে ডায়লগ করবি। ঠিক আছে? এটা পারবি তো তুই? পারবো পারবো, আমি নায়ক হবো না, আমি পারবো। পারবি তো? অবশ্যই পারবো। হ্যাঁ। পারবো না মানে? আমি জানি তোর ভিতরে, আমার ছেলে, তুমি আমার ভিতরে কি আছো? আমি জানি তোর ভিতর প্রতিভা আছে, তুই পারবি। তাহলে আমি যে কাজ অভিনয় করলাম তুই ঠিক সেই কথাই অভিনয় করবি। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমি যে 1 2 3 অ্যাকশন করছি। ঠিক আছে? 1 2 3 অ্যাকশন। চুইটি, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তারপর তোমার তো অভিনয় হয় নাকি? এরকম করলে তো হবে না। আরে সামনে নায়িকা না হলে কি অভিনয় হয় নাকি? নায়িকাটা দেখো কি সুন্দর অভিনয়। নায়িকা না, এ নায়িকা নাকি? আরে ভাই, ও তো আইডিয়া, ও তো বহানা হলেও না নায়িকার ফটোর সাথে করা যায়। তুমি ওই আইডিয়া দিয়ে আমরা নায়িকার ফটো করবা? আরে ভাই মনে করো ওইটাই নায়িকা, প্রথম তোরা শিখাচ্ছি অ্যাকশন দিচ্ছি, ওইটাই নায়িকা। ওই ও। নায়িকা ওই গরুর জায়গায় নায়িকা থাকবে। তাই সে ভাই, এ বহানা হলে নাই কথা ছিল তো আইডিয়া, তো ওর সাথে কি অভিনয় করবা? এর সাথে বহানা নালে হয় নাকি? তবে আমি পারবানি, আমি পারবানি। তুই পারবি আমি জানি। শোন, ওই ই কর, তুই কার সাথে অভিনয় করতে চাস বল, মানে কোন নায়িকার সাথে তোর অভিনয় করতে ইচ্ছুক? ওই ছোটবেলাতে আমি আশা করেছি ওই মৌরির সাথে একটা সিনেমা করবো, তাই। আরে পাগল, মোর তো দূরের কথা, তুই ওই বাইরে, ঠিক আছে, ঋত্বিকের যে নায়িকাগুলো, রানী মুখার্জি, ভারী ভারী নায়িকাদের তোর করা। না না না, আমার ওই সমস্ত লাগবে না, আমার ময়ূরী লাগবে, ময়ূরীর সাথে অভিনয়। মোরই লাগবে। ভাই ওই বাড়ি নায়িকা পরে, আগে আমি বাংলাদেশের নায়িকা দিয়ে শুরু করি, পরে ওই বাড়িটা দেখবো না, আগে বাংলাদেশের লোকজন দেখে নি। আচ্ছা ঠিক আছে। শোন, তুই হয়তো জানিস না, এফডিসিতে গেলি মানুষ আমার কি কয় জানিস? মিজান ভাই চা খান, বড় বড় ফরিচা করো, চা খান, এ খান, ও খান, কিন্তু আমি খাই না। তাই ভাই, আপনার এত সম্মান? আরে কোষ কি, তাই আমি খাইনি, কারণ যে আমারও তো লোকে চেনবে, এটা আমার চেনার দরকার নেই। এখন ওখানে গেলি জনে পাড়া দিনে তত্তর করে কাঁপে। আর তাছাড়া আমি জানি তোর ভিতর প্রতিভা আছে, তুই পারবি। ওই কি কর, 2000 টাকা আছে না? তা 2000 টাকা কি এতে লাগবে? আরে তুই কি হামবুক? ওই তোর ওই হরণ করতে হবে না? আছে থাকলে দে। 2000 টাকা আছে, তা নেবেন? 2000 টাকাই ছিল, তা নেন। ফর্ম ভরুন করতে লাগে না? আমার নায়ক হওয়াই লাগবে, আমার নায়ক হওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তৈরি থাকিস। ঠিক আছে? আরো টাকা পয়সা লাগতে পারে। কি রে, কলে গেলি? আরে দোস্ত, তুই কি জানিস আমি তো নায়ক হয়ে গেছি, আমি তো এখন বর্তমান নায়ক। আমি বলতে পারিছি, মিজানের সাথে কি দেখা হইলো? আরে সেই তো আমার এফডিসির ভিতরে ঢুকাইছে নায়ক করার জন্য। তুই জানিস যে সে নায়িকা না, নায়িকা ময়ূরীর সাথে আমার পাঠ অভিনয়। কিছুদিন পর দেখতে পারবি সারা বিশ্বে এই আমি নায়কের পাঠে আছি, আমার নায়ক কিনেছে। থাম, এই আমার কাছে শোন, আমার কাছে 4000 টাকা নিল মিজান, তার রানী মুখার্জির সাথে করাতে।
আজ পর্যন্ত কোনো পয়লিও পালাম না, ওটা বুলুট বুঝলি? তাই আমার কাছে তো 5,000 নেছে ওই মিজান। 5,000 নেছে তো তোর কপাল বলো, 5,000 নেছে তো কমের ভাত দেখেছে। তুমি তো বাইচা গেছো, তুমি তো ধরা খেতে ঘটি না করে বুঝনি? এই, তুই এনে কি করতেছিস? এই টিভির ফুটো গুলো করে কি করিস ভাই? এই তুই ফুটো গুলো করিস তাই না? না আমি ফুটো করিনি, মানে ওই একটু ফুটো ছিল, আমি একটু ওইটা চেক করছিলাম। আমি ফুটো করিনি। ঠিক করছিলাম মানে এনে এই ঘরে আমার বউ মাথায়, তুই এনে এসে উঁকে মারিস কেন? তোর লক্ষণ কি? বৌমা এগোতে? হ্যাঁ? বৌমা বউ মাথাটা তোর কি মনে হচ্ছে তুই জানিস আগের থেকে, সেজন্য উঁকে মারতেছিস তাই না? না মানে আমি তো জানিনি। আরে ফুটো আমিও করিনি। এই সব ফুটো তুই করেছিস, তোরই কাজ এগুলো। এই সব ফুটো গুলো তুই করেছিস। এই ফুটো এই, কি হয়েছে? কি হয়েছে? এই দেখিস না এই জিনগুলো ফুটো করেছে, ফুটো করে এটা কি করেছে? এই তো সব ফুটো গুলো করেছে, দেখিস না? তাহলে তোমার বৌমা তো ভয় পাইছে। এরই কাজ এগুলো তাহলে সব। এইতে এই আরে এই এই আব্বা তাহলে এইতে এই করে এর কাজ। এই তুই তো এই ঘরে ছিলিস, এগুলো তো দেখতে হয়, তোর এগুলো দেখতে হয় না? তুই তাই কি করিস জানি? এই তোর নামে আমি মামলা দেবো। হ্যাঁ কি? আমার নামে মামলা দিবা কেন? আমার নামে মামলা দিবা? ওরা আমাকে করা 3 ফুটের জমি। এই সব 3 ফুটো গুলো তুই করেছিস, তোর কাজ। আমার বৌমা এই ঘরে থাকে, তুই এনে এসে এই ফুটো করে করে বৌমা কি করে তাই দেখিস। আমার নামে মামলা দিবা? আমার নামে কোনো মামলা নেই। ওই আগে একবার করা ফুটো করলাম, তার জন্য একবার কেস খাই, সেই আমি একটা মামলা খাইছি। তুই আগেও তাহলে এরকম করে ফুটো করিস, সেই টিন পাল্টা ফিরে আমি নতুন টিন লাগাইছি, তুই আবার এই টিনগুলো এরকম ফুটো করতেছিস। সব তোর কাজ না? তোর নামে মামলাই করা লাগবে আমার। তাহলে তুই এই চিত্রগুলো করিস, ফুটোগুলো করিস তাই না? আব্বা এই কারণে তোমার বৌমা বাইরাম করতেছে। হারাম দাদা, তুই কি করিস? তুই এগুলো দেখবি না? দা ভাই যা, ছোড়ো ভাই তো। এই তোর জন্য এই আশেপাশে এলাকায় দেখি নেই, তুই ফিরে বেড়া, তোর তো এই তো ফাঁসা চামড়া তুলে বেড়াবে একদম, বুঝতে পারিস? এই আপনার ছেলে আমার যে ঘরে বউ মাথায়, সেই ঘরের টিন গুলো সব ফুটো করে ফেলাচ্ছে, এটা কি ঠিক? আপনি এগুলো খোঁজ খবর নেবে না? খালি টিন আমি কিনে দিবানি, যে আমার ছেলে ওরকম না। আমরা মাথায় দিবানি, আমার ছেলে ওরকম না। তাই আপনি আপনার ছেলের এসব বলে উৎসাহ দিচ্ছেন না? আরে আমার ছেলে ওরকম না, টিন হয়তো না। আরে আমার ছেলের মতন চরিত্র কোনো ছেলের নেই, যে এরকম ছেলে বাবা না। আমার ছেলের কোনো খুঁজ নেই। তাই না? ওই ছেলের রূপ পাল্টা দিবানি, মনে রাখবে এই কথা, এবার ধরতে পারলি। তোমার ছেলের পাইয়ে নিয়ে এবার রূপ পাল্টাই বেলা বানি একটু। কথা হচ্ছে কেন কি, আমি ওই রাস্তাতে যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখি ওই ঘরের টিন ফুটো, ছোট্ট একটা ফুটো। তা আমি চিন্তা করলাম ওই বাড়ি আবার নতুন বউ, তা যদি ওই মানুষ দেয়া যায়, এটা মানুষ মনে ব্যাপার। এই ভাইবে আমি ফুটোটা বন্ধ করতে গেছি। এই আমার দোষ হয়েছে এই। প্রথমবার সাহেব, যে আমার ছেলে নাকি যে লোকের প্রতির উপর হাত ধরেছে আজকে, কটুক সত্যি কটুক মিথ্যে তো আমি কিন্তু বলতে পারছি না। আব্বা তুমি চুপ করো। হাত ধরেছি এটা সত্য, আবার সত্য না। কারণ আমি ওনার বউর হাত ধরেছি, আমি বুঝতে পারিনি ওনার বউ নাই। হাত ধরার পরে আমি ঠিক পেলাম যে হ্যাঁ ওনার ক্ষতির বউ। হাত ধরার পরে আমি বুঝলাম যে আমাকে বাড়িয়ে দেওয়া হলো নরম হাত, আর তার হলো শক্ত। পরে আমি ঠিক পেলাম তো আমার বউ না, তো আমার হাত ছেড়ে দিই। এই তো সুকর এই তুমি চুপ কর, আমি করছি। তোমার ছেলে না ও? তুমি তো বয়সকালে সারা মাঠে চাল কুটো করে বেড়াইছাল, তোমার ছেলে ও বেড়া কুটো ওরা কি আসবে? এটা তো জানি না আমরা। আমার বলতে যে এরকম অমানি করিস কিন্তু তুই। আমরা অমানি করি না, সত্যি কথা বলে অমানি করি। অমানি করিস না। তোমরা থামো, তুমিও থামো। তাহলে আমারও ডাকিছো কি জন্য? তোমরাই যদি সবকিছু করবা, আমারও ডাকিছো। সারা জায়গায় এরকম করে মেরে থামো, রাখবো। থামো। আমি আসি না তোমার সাথে, চুপ করো। আমি হাতে একদিন ধরেছি তাদের, ওর বাপের নালিশ করেছি। বাপ কয় নাকি টিন কিনে দেবে না, বর বেঁধে দেবে না, বড় বড় কথা কয়। ওর বাপ হয়ে ছেলে প্রশ্রয় দিয়ে এরকম বানাচ্ছে। এই সম্পূর্ণ দোষ, বাপেরও দোষ আছে, ছেলেরও দোষ আছে। এই বিচার আপনি করে দেন। আশাফুল, ছেলে মেয়ে শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলি হয় না, ছেলে মেয়ে মানুষ করতে হয়, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, ধর্মীয় জ্ঞান দিতে হয়। আল্লাহ আমাদের জন্য যে কোরআন পাঠাইছে, সে কোরআনে তো সব জীবন ব্যবস্থা দেওয়া আছে। সেই জ্ঞানগুলো তাদের দিতে হয়,
সেই জ্ঞানগুলো যদি দেওয়া হয় তাহলে আর এর মতো অমানুষ হয় না। একটু মানুষ করতে হয়, সেই কাজ তো করেননি। সোনাদানি তো কোনোদিন মাদ্রাসাও ঘটায়নি, কিন্তু মাদ্রাসাতে পাঠাতো সেও জানে না আরবির কোনো অক্ষর, তাহলে কোনো মাদ্রাসাও ঘটায়নি। তাহলে সে যদি জানতো তাছাড়া একটু মানুষ করতে পারতো, আরবি পড়াতে পারতো, হাফেজ বানাতে পারতো, তাহলে এরকম বেড়ে যেত না। এটাই রাইট কথা। ছেলে মেয়েরা যদি একটু ইসলামিক জ্ঞান, কোরআন শিখাইতে, লেখাপড়া শিখাইতে, তাহলে আজকে আর এই বদনাম তোমার গাড়ি নিয়ে বেড়াতে হতো না। তোমার এই যে পুরন কথা উঠে যাচ্ছে। এই তুমি এত কথা বলছো কেন? কারণ তোমার সাথে জানি না, তোমার জানি না, তুমি নাটক করে বেড়া না। কি শুরু করেছো তোমরা, কি শুরু করেছো? না কিছু বসো, বসো, বসো। আরে ভাই ওঠেছে। বসো বসো। এর সঠিক বিচারই করা হবে এদের। কি করতেছে বুঝছেন? এদের কঠিন বিচার করতে হবে। আমার তো দেরি হয়ে গেছে, সে দুজন কলে গেল? সে দুইজন কেন? বসো। তোমার সমস্যা কি? বসো বসো। কি হয়েছে কি? কি বলবো আপনারে, আমারে নায়ক বানানোর জন্য প্রথম নেছে 5,000, পরে নেছে 2,000, আমারে নায়ক বানাবে। সে নায়ক না বানায় কিরা নেছে, কিরা নেছে? ওই যে কিনা নেছে, বুঝতে পারছেন না? ওই মিজান না? হ্যাঁ, মিজান নেছেন, মিজান। ওই তো এখন এই বিচার আপনাকে করা লাগবে। আমার এক তাহলে আমি তাহলে ওর অবস্থা কিন্তু খারাপ করতে আপনারা না করবেন। আমার এই ছেলের বসো, আমি কাছে ওরম টাকা বলতেছি, নেছে। বসো। না না, আমার মেয়ে আসলো টাকা কিন্তু। আমি বলতেছি ৪৫ তো বসাইছিলাম, এখন তো সে দুইজন উত্তেজিত। আশরাফুল তো ভালো মাইর দিয়েছে, মাইর দিয়েছে সে আশরাফুল ওর বাপরে ভালো মতো মাইর দিলি তো দুই বাপটা ফলাম দিয়েছে। শুধু আমি না, আমাকে গ্রামে বহুত লোকের কাছ থেকে এরকম ধান্দা মেরে টাকা নিচ্ছে। ওর মোটে একদম মায়ের মাথার কাটি ভেঙে ফেলে দেবো। একটা কথা বলি, ওর কাছে মাছ দিছি, দুই বাপিটা যদি আজকে শিক্ষা হয় তাহলে তো ভালো, না হলে এরপরে বড় ধরনের ওকে সাজার ব্যবস্থা করা লাগবে, না হয় আমি কেস করবো কেন আমি। আব্বা এই জন্যই তোমার ওই পুতুর বউ বাইরাম বাইরাম করতেছে। তুই এখন মুখ না কথা কস, তুই কিরাম ধরে সোয়ালটা বিয়ে শাড়ি দিছি আমি, কত কষ্ট বিলাস করে একটা ভালো বউ এনে দিছি, তো বউটাও দেশ নিয়ে রাখবে না? তা তো তো অবশ্যই। বউটাও আমার দেশ নিয়ে রাখতে। আর ওই কালামের সাল মিজান, ওর বউ শুয়ে রয়েছে ঘরে, ও টিন ফুটা তো যাও ঘরে থাকে, তো ওগুলো দেখবে না? আমার এসে দেখা তো লাগে। দেখবে না, ওবিটা মানুষ না দেখবে না। বড় হয়ে কি বলো যাচ্ছে কনি, আবার সে মিজানের তো দেখা উচিত। মিজানের ওর কাছে 5 হুই দিয়ে সে 5,000 টাকা নিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান সমাজের প্রেক্ষাপটে ছেলেপেলেরা যে কায়দায় বকাইতে হয়ে যাচ্ছে, এর জন্য শুধু ছেলে মেয়েরা দায়ী নয়, আমরা গার্ডিয়ানরা অবশ্যই দায়ী। কারণ আমরা ছেলে মেয়েদের জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, এটা কোনো অপরাধ না, অবশ্যই করব। কিন্তু পাশাপাশি মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে জীবন বিধান পাঠাইছে আল কোরআন, সেই কোরআনের শিক্ষা, সেই কোরআনের জ্ঞান তাদের ভিতর অবশ্যই দিতে হবে। যদি কারোর ভিতর কোরআনের জ্ঞান থাকে তবে তার পক্ষে কখনো বকাইটে বা খারাপ কাজ করা সম্ভব না। ঠিক। আর সেই শিক্ষা যদি আমরা না দিতে পারি তাহলে ওই 3 ফুটের মতোই কিন্তু হয়ে যাবে। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করি, ইসলামিক জ্ঞান তার ভিতর ঢুকাই দিই। সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু তার আগে প্রয়োজন ইসলামিক জ্ঞান তার ভিতর ঢুকানো। সে যদি ইসলামিক জ্ঞান তার ভিতর না থাকে, সে সমাজে নানান রকম ওই মিজানের মতো খারাপ কাজ করে বেড়াবে, পরে টিন ফুটো করে বেড়াবে, পরের পুতির পর হাত ধরে যে টানবে। আমরা গার্জেন, আমাদের উচিত সেটা হচ্ছে নিজেকে দেখে ছেলেমেয়েদেরকে সংশোধন করানো এবং ছোটো থাকতে ছেলেমেয়েদেরকে ইসলামিক জ্ঞান শিখে তাদেরকে বড় করে তোলা, যাতে আমরা সবাই ইহকালে শান্তি পাবো এবং পরকালে মুক্তি পেতে পারি।